আত্মবিশ্বাস কনফিডেন্ট একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকে এই গল্পটাতে আমরা দেখব। মাই নামে একটি মেয়ে যে কখনোই তার মুখ দুনিয়ার সামনে দেখায় না, সে সব সময় মাথায় একটি কার্ডবোর্ডের বাক্স নিয়ে ঘুরে বেড়ায়, বাইরের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধতা তার জীবন। দেখলে মনে হয় অদ্ভুত রহস্যময় একটি মেয়ে, কিন্তু সে সবসময় এমন ছিল না। বছর কয়েক আগে যখন সে স্কুলে পড়তো, তখন একদিন সাহস করে তার পছন্দের এক ছেলেকে ভালোবাসার কথা জানায়। তার মন ছিল পরিষ্কার, স্বপ্ন ছিল সাদা কালো সিনেমার মতো সরল এবং নিষ্পাপ। কিন্তু সেই ছেলেটি তার অনুভূতিকে পায়ে দলে দেয়। মাই নামের চেহারা নিয়ে ঠাট্টা করতে থাকে, তাকে কুৎসিত বলে উপহাস করে, সবার সামনে হেসে ওঠে, আর সবচেয়ে কষ্টের বিষয়, সেই হাসিতে যোগ দেয় পুরো ক্লাস। হাসির রোল ক্লাসরুমে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে সে হয়ে ওঠে উপহাসের কেন্দ্রবিন্দু। সেই দিন সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। বাবার কোলে মুখ লুকিয়ে কাঁদে, শরীর কাঁপে লজ্জা ও যন্ত্রণায়। রাগে কষ্টে নিজের ঘরের জিনিসপত্র ভাঙচুর করে চিৎকার করে বলে, আর কখনোই বাইরে বেরোবে না। আর সেই কথা রাখে সে 1 বছর পর্যন্ত। একবারের জন্য সে ঘর থেকে বের হয় না। বাড়ির দুনিয়া তার কাছে হয়ে ওঠে ভয়ের আরেক নাম। প্রত্যাখ্যান ও লজ্জার স্মৃতি। এক শান্ত বিকেলে ঘরে বেলুন নিয়ে খেলার সময় হাত থেকে বেলুনটা উড়ে গিয়ে জানালা দিয়ে বাইরে চলে যায়। ভাবনা চিন্তা না করে সে বাইরে বেরিয়ে আসে বেলুন ফেরত আনতে। ঠিক তখনই পাশে এক যুবককে দেখে, যে বয়স ভদ্রভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তার কণ্ঠ ছিল নরম, উদ্দেশ্য ছিল নিষ্পাপ, কিন্তু মাই নামের মেয়ের ভিতরে ভয় তখনই ফিরে আসে। প্যানিকে সে আশেপাশে তাকায়, আবর্জনার পাশে পড়ে থাকা একটি কাগজের বাক্স তুলে নিয়ে মাথা চাপিয়ে দেয়। অদ্ভুতভাবে সেই অজুহাতে সব বদলে যায়। বাক্সের নিচে সে নিজেকে নিরাপদ মনে করতে থাকে, লুকোনো বিচার বুদ্ধি থেকে দূরে। যুবকটি বিভ্রান্ত হয়ে তাকে দেখে এক পর্যায়ে চলে যায়। কিন্তু সেই দিন থেকে মাইনাম সিদ্ধান্ত নেয় আর কাউকে তার মুখ দেখাবে না। বাক্সটা হয়ে ওঠে তার ঢাল, দুনিয়ার বিরুদ্ধে তার আর আশ্রয়। বছরের পর বছর গড়ায় সেই ঘরের মধ্যেই বন্দি থাকে, বাস্তবতা এড়িয়ে চলে। কিন্তু অনলাইনে সে একদম অন্যরকম মানুষ। সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া পরিচয় ব্যবহার করে অনেক বন্ধু তৈরি করে। সেখানে কেউ জানে না সে কেমন দেখতে, কেউ তার চেহারা নিয়ে বিচার করে না, তার ব্যক্তিগত দিক দিয়ে সদয়তা আর কৌতুকই দেখে সবাই। প্রথমবারের মতো সে নিজের ভিতরে মানুষটাকে গ্রহণযোগ্য মনে করে, আর তাই বছরের পর বছর এই দ্বৈত জীবন চলতে থাকে। বাস্তবে লুকিয়ে, ভার্চুয়ালে মুক্ত, কিন্তু যে জীবন লুকিয়ে তৈরি সেটা চিরদিন লুকিয়ে থাকতে পারে না। মাই নামের বাবা তার এই জীবনযাপনে মোটেও খুশি নয়। মেয়েকে দিনের পর দিন নিজেকে বিচ্ছিন্ন করে বলতে দেখে, ঘরে বন্দি হয়ে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে দেখে তার হৃদয় ভেঙে যায়। সে আর বাস্তবে কারোর সাথে কথা বলে না, একা একা ক্রমশ গিলে খাচ্ছে নিজেকে। সাহায্যের জন্য বাবা তার থেরাপিস্টের কাছে ছুটে যান। ডাক্তার শক্তভাবে বোঝান অবস্থাটা বিপজ্জনক নয়, কিন্তু গুরুতর। তার যোগাযোগ দরকার, পরিবারের সাথে মিশতে হবে, আর সবচেয়ে বড় কথা, বাইরের দুনিয়ার স্পর্শ দরকার। জীবন এড়িয়ে চললে আরো খারাপ হবে। মেয়ের অবস্থা বদলাতে বাবা এবার বড় সিদ্ধান্ত নেয়, তাকে ভর্তি করায় তার ভাই যে স্কুলে পড়ে সেই একই স্কুলে। বাড়ি ফিরে যখন পরের দিন থেকে স্কুলে যেতে হবে, তিনি কঠোরভাবে কথা বলেন, এবার পিছু টাননি। মাই নাম পুরোপুরি হতবাক, বাবার সাথে তর্কাতর্কি করে, চিৎকার করে বলে মানুষকে ঘৃণা করে, ঘর ছাড়বে না সে। বাক্স নিয়ে থাকতেই সে সুখী। সে জোর দিয়ে বলে, এভাবে স্কুলে গেলে সবাই আরো হাসবে তার দিকে। বাবা ধীরে ধীরে বাক্সটা সরানোর চেষ্টা করে, সে চিৎকার করে কাঁদে, ছাড়তে অস্বীকার করে, অনুরোধ করে বাবাকে পাঠাতে না দিতে। কিন্তু বাবা অনড়, তাকে যেতেই হবে। পরে তার ভাইয়ের ঘরে ঢুকে একটি নতুন বাক্স নিয়ে। পুরনো জীর্ণ বাক্সের তুলনায় এটা পরিষ্কার, যত্ন করে তৈরি। নরম ভাবে তাকে বাক্সটা দেয়, বলে এটা ভালো। ধীরে ধীরে সে পুরনো বাক্সটা খুলে ফেলে দেয়।
তার মুখ প্রকাশিত হয় সুন্দর কোমল কিন্তু চোখে অনাস্থা। কান্না জড়িত কণ্ঠে ভাইকে জিজ্ঞেস করে সত্যি সে কুৎসিত। স্বাভাবিক সৌন্দর্য থাকা সত্ত্বেও তার আত্মবিশ্বাস শূন্যের কোঠায় ছিল। ভাই তাকে সান্ত্বনা দেয়, কাঁদতে নিষেধ করে, প্রতিশ্রুতি দেয় সে কুৎসিত নয়, স্কুলে তার পাশে থাকবে, সব সময় রক্ষা করবে। সতর্ক করে দেয় সেখানে বিপজ্জনক দুষ্ট ছেলেরা রয়েছে, সাবধান থাকতে হবে। সেই রাতে দুই ভাই বোন মিলে নতুন বাক্সটা রঙিন করে সাজায়। শেষে দেখে উজ্জ্বল অনন্য হয়ে ওঠে। এটা হয়ে ওঠে তার নিজের একটা বিশেষ কিছু। পরের সকালে মাইনাম সেই সাজানো বাক্সটা পরে স্কুলে প্রবেশ করে। সে কাঁপছে ভয়ে, সবচেয়ে খারাপটাই আশা করেছে। ছাত্ররা তাকে দেখে অবাক হয়, ফিসফিস করে, কেউ কেউ হাসে, উপহাস করে, আবার শুরু করে। পুনরায় প্রত্যাখ্যানের স্মৃতি তার মনে পড়ে যায়। হৃদস্পন্দন বেড়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, উদ্বেগে এসে প্রায় সেই মূর্ছা যায়। ঠিক সেই মুহূর্তে সে এক ছেলের সাথে ধাক্কা খায় যে হেলমেট পরে আছে। তার নাম মেনান। অন্যদের মতো সে হাসে না, নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করে, ভদ্র কৌতূহলী হয়ে ওঠে। তো মাইনাম আবার উপহাসের ভয়ে দ্রুত সরে পড়ে। মেনান সহজে হার মানে না, তাকে অনুসরণ করে ঠিক মতো পরিচয় দেয়, বলে সেও এই স্কুলের ছাত্র। তাদের কথা আরো হওয়ার আগে সে আরো ছাত্রের সাথে ধাক্কা খায়। জিরো স্কুলের এক ভয়ঙ্কর দলের প্রধান। সে তৎক্ষণাৎ ক্ষমা চায়, বলে ইচ্ছে করে হয়নি। কিন্তু জিরো তৃপ্ত না, দাবি করে বাক্সটা খুলতে। যে তাকে আঘাত করেছে তার মুখ সে দেখতে চায়। মাইনাম অস্বীকার করে, কণ্ঠ কাঁপে, চোখের জল আসে। ঠিক সেই মুহূর্তেই মেনান এগিয়ে আসে, রেগে জিরোকে একা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। তার মাঝে দাঁড়ায় মাইনান। স্বাভাবিকভাবে মেনানের দিকে আশ্রয় খোঁজে, সেটাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় আর অপমান থেকে বাঁচায়। পরের ক্লাসে নতুন ছাত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে হয়, ভয়ে ভয়ে কথা বলে, কণ্ঠ কাঁপে। ছাত্ররা পিস করে হাসতে থাকে। মেনান দেখে তার জন্য ব্যথিত হয়। লাঞ্চের সময় সে একা খেতে চেষ্টা করে, কিন্তু ছাত্ররা আবার তাকে ঘিরে ধরে। এবার তারা বাক্সটা খুলে ফেলতে চেষ্টা করে। সে চিৎকার করে পালিয়ে আসে এবং একা বসে। মেনান নরমভাবে তার কাছে আসে, তার পাশে বসে নিজে হেলমেটটা পরে থাকে যাতে সে একা না লাগে, ভিন্ন না লাগে। নীরব সমর্থনের এই ভাষাটা কিছুটা হলেও সান্ত্বনা দেয়। দেখে সে উৎপরণের কারণে খেতে পারেনি, তাই খাবার নিয়ে আসে, একসাথে নীরবে খায়। ধীরে ধীরে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। বাক্সটা খুলে মুখ দেখতে চাইলে সে অস্বীকার করে, বলে সে কুৎসিত। 3 বছরের ধরে সে ঘরে বন্দী, বাবার কারণে স্কুলে আসতে বাধ্য হয়েছে। বিশ্বাস করে কখনোই বন্ধু হতে পারবে না চেহারার কারণে। খাবারের জন্য ধন্যবাদ দিয়ে বলে সে আর স্কুলে ফিরবে না, চলে যেতে থাকে। মেনান তাকে নরমভাবে থামায়, বলে কাল অবশ্যই আসতে হবে, সে অপেক্ষা করবে, কারণ এখন থেকে তারা বন্ধু। বন্ধু শব্দটা শুনে তার হৃদয় কেঁপে ওঠে। এত কিছু বলার পরেও সে তার পাশে থাকতে চায়। প্রথমবারের মতো সে একটুখানি সুখ অনুভব করে। মায়নাম চলে যাওয়ার পর মেনান জিরোকে মুখোমুখি হয়ে উত্তরণের জন্য। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। কাকতালীয়ভাবে মায়নাম পাশ দিয়ে যায় এবং তাদের জন্য লড়াই করতে তাকে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে পুলিশ স্কুলের গোলমালের খবর পেয়ে আসছে। জিরো হঠাৎ মাইনামের হাত ধরে তাকে নিয়ে দৌড়ে নির্জন জায়গায় চলে যায়। সেখানে কেউ দেখতে পাবে না। সে চিৎকার করে জিরোকে জিজ্ঞেস করে কেন তার বন্ধুর সাথে ঝগড়া করছে, কেন তাকে টেনে নিয়ে আসছে। হঠাৎ জিরো এগিয়ে আসে এবং তার মাথা থেকে বাক্সটা খুলে নেয়। প্রথমবার সে তার মুখটা স্পষ্টভাবে দেখে। সৌন্দর্যে সে স্তব্ধ হয়ে যায়, কিন্তু মাইনামের মন তার অভিব্যক্তি বুঝে না। পরবর্তীতে সে সেই ছেলেটিকে মনে করে যে একদিন তাকে প্রত্যাখ্যান করেছিল, সহপাঠীদের হাসি কুৎসিত বলে ডাকার জন্য। সে ধরে নেয় জিরো একইভাবে প্রতিক্রিয়া করবে। ভয় ও যন্ত্রণায় স্মৃতিতে অভিভূত হয়ে সে আবারও মূর্ছা যায়। জ্ঞান ফিরে হাসপাতালের বিছানায় বাক্স নেই। বুকে আতঙ্ক নিয়ে চিৎকার করে ওঠে, বাক্সটা ফেরত চায়। ডাক্তার তাকে শান্ত করতে ছুটে আসে। সে ভয়ে কাঁপে। এতদিন যে ঢালের উপর নির্ভরশীল ছিল তাছাড়া দুনিয়ায় মুখোমুখি হতে পারছে না। বাবা করা বোধ ভারাক্রান্ত হয়ে
ডাক্তার তাকে শান্ত করতে ছুটে আসেন, সে ভয়ে কাঁপে। এতদিন যে ঢালের উপর নির্ভরশীল ছিল তার ছাড়া দুনিয়ার মুখোমুখি হতে পারছে না। বাবা অপরাধ বোধে ভারাক্রান্ত হয়ে ক্ষমা চাইতে আসেন, বলেন আর কখনো স্কুলে পাঠাবেন না, এভাবে কষ্ট তিনি দেখতে পারবেন না। কিন্তু এবার মাইনাম তাকে অবাক করে দেয়, কান্না জড়িত কণ্ঠে অস্বীকার করে লুকিয়ে থাকতে বলে স্কুলে ফিরবে, জোরপূর্বক নয়, নিজের ইচ্ছায়। সেই দলের মুখোমুখি হয়ে তার সম্মান ফিরিয়ে নিতে। পরের দিন জিরো একা বসে চিন্তায় মগ্ন। তার মুখটা বারবার মনে পড়ছে, সেই সৌন্দর্যের স্মৃতি বারবার ফিরে আসে, তাকে অস্থির করে তোলে। হঠাৎ মাইনাম তার সামনে আবির্ভূত হয়, মাস্ক ও কালো চশমা পরে। দ্বিধাহীনভাবে তাকে তিরস্কার করে এবং গালে একটা চড় মারে। তার বন্ধুরা এগিয়ে আসলেও জিরো তাদের থামায়, শান্তভাবে বলে আবার মারতে পারে, কেউ তাকে স্পর্শ করবে না। এই প্রতিক্রিয়া সে স্তব্ধ হয়ে সেখান থেকে চলে যায়। জিরো তাকে অনুসরণ করে মাস্ক ও কালো চশমা খুলতে বলে, কারণ তার মুখ দেখতে সে মিস করছে। সে রেগে দূরে থাকতে বললেও সে জেদ করে। ঠিক সেই মুহূর্তে ম্যানাও আসে, সে দ্রুত বলে জিরো গতকাল তার বাক্স খুলেছে এবং এখন মাস্ক খুলতে চাইছে। ভাবনাহীনভাবে ম্যানান আবার জিরোর সাথে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। তারা হিংস্রভাবে সংঘর্ষে লিপ্ত হয়। আবার সবার নজর কাড়ে। মাইনাম তাদের মধ্যে ছুটে আসে, লড়াই থামানোর জন্য হতাশ চেষ্টা করে। দুজনকে চিৎকার করে জিজ্ঞেস করে কেন তার জীবন নষ্ট করতে চাইছে, সে কি ইতিমধ্যেই যথেষ্ট ভাঙা নয়? ম্যানান রেগে জিরোকে জিজ্ঞেস করে কেন বারবার তাকে বিরক্ত করছে। জিরো হতাশ ও দ্বন্দ্বে জর্জরিত, সত্যি প্রায় স্বীকার করে যে সে তার দিকে আকৃষ্ট, শুধু চোখ দুটো আবার দেখতে চায়। কিন্তু অহংকার তাকে থামায়। পরবর্তীতে সে অস্বীকার করে এবং নিষ্ঠুরভাবে বলে সে অত্যন্ত কুৎসিত। সেই কথা ছুরির মতো গিয়ে তার গায়ে বিঁধে। সব যন্ত্রণার স্মৃতি একসাথে ভেসে আসে। কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে, আবেগ ধাক্কায় আবার সে মূর্ছা যায়। মিনান তাকে সাবধানে তুলে নিয়ে চলে যায়। সেই রাতে সে নিজেকে ঘরে বন্দি করে নেয়। অনলাইন বন্ধুদের মেসেজ কি হয়েছে, পুরনো বিশ্বাস পুনরায় বৃদ্ধি করে। সে অবাঞ্ছিত কুৎসিত, সে এন্ডলেসলি কাঁদে। ঘর ছাড়তে অস্বীকার করে, স্কুলে ফিরতে অস্বীকার করে। মেনান তার নীরবতা ইগনোর করতে পারে না, তার বাড়িতে যায় তাকে দেখতে। বাবা রেগেও রক্ষণশীল হয়ে সব দোষ তার উপর চাপিয়ে দেয়। মেয়ের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করেন, দরজা তার মুখে বন্ধ হয়ে যায়। তবুও মেনন হার মানে না। পরের দিন আবার আসে এবং জানতে পারে তার অবস্থার উন্নতি হয়নি। জানে সে খাবার কতটা ভালোবাসে, তাই তার প্রিয় খাবার নিয়ে দরজার বাইরে রাখে। যখন সে দরজা খুলে সে নরমভাবে ভেতরে প্রবেশ করে। বিশেষ কিছু এনেছে তার জন্য, একটি নতুন হাতে তৈরি বাক্স উপহার দেয়, হাসির আকৃতির, উজ্জ্বল ও আকর্ষণীয়। দেখে তার চোখে প্রথমবার দিনের মতো আলো ফোটে। সে বলে এটা শুধু তার জন্য তৈরি এবং সে মিলিয়ে নেওয়া হাঁসের হেলমেট পরবে যাতে সে কখনো একা না লাগে। তারা মিলিয়ে হাঁসের ডিজাইন পরে একসাথে খায়। সে স্বীকার করে সপ্তাহে সে তাকে কতটা মিস করেছে এবং স্কুলে ফিরতে বলে, প্রতিশ্রুতি দেয় সবসময় পাশে থাকবে। ধীরে ধীরে সে রাজি হয়। পরের সকালে মোটরসাইকেল করে স্কুলে নিয়ে যায়। এদিকে জিরো নিজেকে ভাবতে শুরু করে, বুঝতে পারে সে আর অন্যদের কষ্ট দিতে পারবে না। দাবি করে তার বন্ধুরা প্রায় সেই ঝামেলা করে, তাকে দোষারোপ করে। হতাশায় সে তাদের বিরুদ্ধেই চলে যায়, তাদের আচরণ বন্ধ করতে সতর্ক করে। মাইনাম তাকে আবারও হিংস্র হতে দেখে বলে যদি সত্যি বদলাতে চাও তবে সহিংসতা সম্পূর্ণ সম্পর্ক ছাড়তে হবে। সে বলে আমি সবকিছুই করব, শুধু একটা শর্তে, আবারও তোমাকে তোমার মুখটা আমাকে দেখাতে হবে। এই দাবি তাকে নাড়িয়ে দেয়। জিরো তার নীরবতা ভুল বুঝে এবং আবার রেগে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ সে এগিয়ে আসে এবং সবার সামনে মাথা থেকে বাক্সটা খুলে ফেলে। কাপা চোখে বলে আশা করি এখন সে তৃপ্ত। ভিড় নীরব হয়ে যায়। সেই মুহূর্তে জিরো সর্বসম্মুখে ঘোষণা করে সে দল ছাড়ছে, আর কখনো বুলি করবে না কাউকে। যাদের কষ্ট দিয়েছে তাদের কাছে সে ক্ষমা চায়। পরে মেনান তাকে বাক্স ছাড়া দাঁড়িয়ে থাকতে দেখে।
চোখে জলে স্তম্ভ হয়ে যায়। সে তার বাহুতে ছুটে আসে, কাঁদতে কাঁদতে বলে জিরো আর কুৎসিত মুখ দেখেছে। মেনন তাকে শক্ত করে ধরে বলে ঠিক হয়ে যাবে, সে একা নয়, কখনো ছেড়ে যাবে না। বাবাকে সব বললে তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং চমকপ্রদ হন। তার ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যগুলো প্রশংসায় ভরা। তাকে দেখতে সুন্দর ও মিষ্টি বলেছে। তাকে আয়নায় তাকিয়ে নিজেকে সুন্দর বলতে বলে, মনে করিয়ে দেয় আত্মবিশ্বাস সত্যিকারের সৌন্দর্য। সেই রাতে যখন সে নীরবে ঘরে বসে জানালার কাছে শব্দ শুনে হৃদকম্পে ভয় পায়, ধীরে ধীরে কাছে যায় চোর ভেবে, কিন্তু জানালা খুলে দেখে জিরো। সে হতবাক হয়ে চিৎকার করতে যায়, কিন্তু সে নরম ভাবে তার মুখ চেপে ধরে শব্দ থামায়। ফিসফিসিয়ে বলে শুধু সেই এসেছে এখানে। জিরো অবশেষে একা থাকা বলার সুযোগ পায়। জানালার সামনে দাঁড়িয়ে তার কণ্ঠে অত নরম যে সে কখনো শুনেনি। সবকিছুর জন্য সে ক্ষমা চায়, বাক্স খোলার জন্য, কুৎসিত বলার জন্য, প্রতিটা নিষ্ঠুর কথার জন্য। তারপর সে সত্যিই বলে যা সে অহংকার লুকিয়েছিল। সে কুৎসিত নয়, সে তার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। প্রতিশ্রুতি দেয় আর কখনো তার কারণে কাঁদতে দেবে না। আর সে এভাবে বলেই চলে যায়। মাইনাম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, ধীরে ধীরে আয়নার দিকে ফিরে। প্রথমবার নিজেকে দেখে ভয়ের চোখে নয়, সম্ভাবনার চোখে, এবং যা দেখে তাকে অবাক করে। সে সত্যি খুব সুন্দর। একটা ছোট্ট সত্যিকারী হাসি তার ঠোঁটে ফুটে ওঠে। প্রথমবারের মতো সে নিজেকে এভাবে অনুভব করে। পরের দিন সে বাক্স ছাড়া স্কুলে প্রবেশ করে। পুরো করিডোর নীরব হয়ে যায়। ছাত্ররা অবাক হয়ে প্রশংসায় তাকায়। মেনাম তাকে দেখে এবং তার সুখ লুকাতে পারে না, বলে সে অসাধারণ দেখাচ্ছে। নরমভাবে কাঁধে হাত রেখে এবং স্কুলে হাঁটতে থাকে। সে খেলার ছলে তার চুল সরিয়ে দেয় এবং সবাই ঈর্ষা ভরে তাকায়। পরে সে মেনানকে জিরো থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানায়। কথা বলার সময় তারা দেখে এক অত্যন্ত জনপ্রিয় আকর্ষণীয় মেয়েকে বন্ধুরা ঘিরে ধরেছে। মাইনাম জিজ্ঞাসা করে কে সে, জানতে পারে সে সৌন্দর্যের জন্য বিখ্যাত, কিন্তু অহংকারীও দূরত্ব রাখে। তারপরেই শুনে জিরো আবার ঝগড়া করছে। সে ছুটে যায় দেখতে, তাকে মনে করিয়ে দেয় বদলানোর প্রতিশ্রুতি। জিরো ব্যাখ্যা করে কিছু মেয়ে তার পেছনে কুৎসিত কথা বলছিল আর সে সহ্য করতে পারেনি। সে সবার সামনে জোর দিয়ে ঘোষণা করে কেউ তাকে কষ্ট দিলে তার শত্রু হয়ে যাবে। মাইনাম হতাশ হয়ে যায়। তাকে বলে সে ঝামেলা চায় না, শান্তি চায়। যে বলে যে সে রেগে গেলে সে দেখতে আরো সুন্দর দেখায়। যখন সে চলে যেতে যায়, সে তার হাত ধরে বলে সে তাকে কাউকে অন্যদের কাছে থাকতে দেবে না। সে বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নেয়। পরে মিনান সরাসরি জিরোর মুখোমুখি হয়, জিজ্ঞেস করে সে কি চায়। জিরো স্বীকার করে প্রথম তাকে কেউ প্রেরণ করেছিল, কিন্তু এখন যত্ন করে এবং সে সরে দাঁড়াবে না। মেনন শান্তভাবে উত্তর দেয় সেও যত্ন করে। উত্তেজনা বাড়ে, তারা নীরবে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রত্যেকে প্রমাণ করতে চায় সে বেশি যোগ্য। পরের দিন সকালে দুই ছেলে তাকে স্কুলে নিতে তার বাড়িতে আসে। বাবা দরজা খুলে সন্দেহের চোখে তাকায়। প্রত্যেকে জোর দেয় সে তাকে নিয়ে যাবে। বাবা নিজে গাড়ি চালিয়ে দেবার প্রস্তাব দেয়। যখন বোঝা যায় সে হয়তো তাকে বেছে নেবে না, জিরো প্রথমে চলে যায়। পর্যন্ত মেনান তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। একসাথে স্কুলে পৌঁছলে ছাত্রছাত্রীরা ফিসফিস করে বলে তারা নিশ্চয়ই ডেট করছে। ক্লাসের শিক্ষক আসন্ন স্কুল ট্রিপের ঘোষণা দেন। প্রত্যেক অভিভাবকের অনুমতিপত্রই সই করতে হবে। ছাত্ররা উত্তেজিত হয়ে ওঠে। স্কুলে শেষে মেনান আবার বাড়ি পৌঁছে দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে যে কোনো সময় যে কোনো জায়গায় সে তাকে নিয়ে যাবে। সে উষ্ণ ও যত্নবান অনুভব করে। হঠাৎ তার ভাই ঢুকে এবং দুজনকে দেখে ঠাট্টা করে। পরে তাকে চমকপ্রদ ভাবে কিছু বলে। জিরো তাদের বাড়ি পাহারা দিচ্ছে আর মেনান বারবার তাকে নিতে আসছে। দুই শক্তিশালী ছেলে স্পষ্টতই তার প্রেমে পড়েছে। সে হেসে বলে ঠাট্টা বন্ধ করো। সেই রাতে যখন সে ঘরে প্রবেশ করে জিরোকে ভিতরে পেয়ে চমকে যায়। সে চিৎকার করে এবং সবাইকে ডাকার হুমকি দেয়। সে নির্বিকার ভাবে তার বিছানায় শুয়ে পড়ে, চ্যালেঞ্জ করে
চেষ্টা করে দেখতে পারে কিনা। ভাই দরজা নক করলে সে চাদরের নিচে লুকিয়ে যায়। সে ঘুমানোর ভান করে। ভাই সন্দেহ হয়ে চাদর সরায় এবং জিরোকে তাকিয়ে থাকতে দেখে। ঘরে হতবাকতা নেমে আসে। মাইনাম বলে যে ভুল বুঝাবুঝি হয়েছে। জিরো শান্তভাবে বলে শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, মেনানের প্রতি তার কি মতামত। সে রেগে তাকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন স্কুল ট্রিপে মেনান তার পাশে বসে এবং বলে সে কতটা সুখী। তাকে নিয়ে তার জীবনে আসার পর সব উজ্জ্বল মনে হয়। চোখ বন্ধ করতে বলে এবং যখন সে করে নরম ভাবে তার হাতে চুমু দিয়ে দেয়। সে তো অবাক হয়ে যায় এবং লজ্জায় জিজ্ঞেস করে কি করছো। সে লাজুকভাবে জিজ্ঞেস করে শুধু বন্ধুর চেয়ে বেশি কিছু হতে পারবে কিনা। সে তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। সে সময় নিতে বলে, তার অনুভূতি রাতারাতি বদলাবে না। অবশেষে সে রাজি হয় এবং তারা নৈশভোজের সময় আনুষ্ঠানিকভাবে জুটি হয়ে ওঠে। জিরো তাদের সাথে যোগ দেয়। মাইনাম ঠান্ডাভাবে বলে সে তার বাগদত্তার দিকে মনোযোগ দিয়েছে। অবাক হয়ে জিজ্ঞাসা করে কিভাবে জানলি। সে বলে পুরো স্কুল জানে। জিরো সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে সে তার বাগদত্তা থেকে ভালোবাসে না এবং কখনো বিয়ে করবে না। বাগদত্তা অপমানে মুখ বাঁচাতে বলে সেও চায় না। পরে যখন জিরো ও মাইনামকে একসাথে দেখা যায় মেনান ভুল বুঝে এবং জিরোকে থাপ্পড় মারে। হঠাৎই দ্বন্দ্ব মাইনামকে অভিভূত করে এবং সে আবার মূর্ছা যায়। মেনান দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। পরের দিন জ্ঞান ফেরার পর মেনান তার বিছানায় পাশে বসে থাকে। প্রথম কাজ হিসেবে সে ক্ষমা চায়, ব্যাখ্যা করে যা দেখেছিল ভুল বুঝাবুঝি ছিল। জিরোর সাথে সত্যি কি হয়েছিল সব বলে। সে সব ভুল বুঝতে পারলে তার মুখ শিশুর মতো আলোকিত হয়। তাহলে তুমি আমাকে ভালোবাসো? সে নার্ভাসলি জিজ্ঞাসা করে। লাজুকভাবে সে মাথা নাড়ায়, বলে হ্যাঁ। মেনান আনন্দে প্রায় লাফিয়ে ওঠে, হাসতে থাকে, উত্তেজনা লুকোতে পারে না। তারপর গভীরভাবে প্রতিশ্রুতি চায় সে জিরো থেকে দূরে থাকতে চেষ্টা করবে। সে রাজি হয় এবং কথা দেয় বাড়ি ফিরলে বাবা সোশ্যাল মিডিয়ায় তার ও জিরোর ছবি দেখতে পায়। সে রেগে হুম করে বলে সে পূর্ববর্তী দলনেতা ছিল যে একদিন তাকে কষ্ট দিয়েছিল। তার চেয়ে ভালো কাউকে বেছে নেওয়া উচিত ছিল তার। সে আবার ব্যাখ্যা করে ভুল বুঝাবুঝি ছিল সেটা। কিন্তু তার কঠোর কথা তাকে কষ্ট দেয় এবং সে নীরবে চলে যায়। পরের দিন স্কুলে ছবির কারণে আবার ফিসফিস শুরু হয়। ছাত্ররা তার সম্পর্কে খারাপ কথা বলে, কিন্তু এবার সে প্রভাবিত না হয় না। কিন্তু মেনান কখনো তার অপমান সহ্য করতে পারে না। ছাত্রদের মুখোমুখি হয়ে থামতে বলে। পরে এক শিক্ষক জিরো ও মাইনামকে ডাকেন। হতাশ হয়ে বলেন তিনি তার কাছ থেকে ভালো কিছু আশা করেন। মাইনাম ক্ষমা চায় এবং সম্পূর্ণভাবে জিরো থেকে দূরে থাকার প্রতিশ্রুতি নেয়। পরে জিরো তাকে অনুসরণ করে ও হাত ধরে কথা শুনতে বলে। সে রেগে তাকে জীবন থেকে দূরে থাকতে বলে কারণ সে সবসময় ঝামেলা নিয়ে আসে। তাকে পেছনে ফেলে সে বন্ধু মেনানের কাছে চলে যায়। তারা হঠাৎ পরামর্শ দেয় সে আসলে স্কুল সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রথমে হতাশ, কিন্তু তারা জোর দিলে এবং উৎসাহ দিলে অবশেষে সে রাজি হয়। প্রতিযোগিতা হবে তার দল ও ভিয়ানের দলের মধ্যে। জনপ্রিয় মেয়ে যে জিরোর আগের বাগদত্তা ছিল দল প্রস্তুতি নেয়। তার দল হলুদ পরে, ভিয়ানের দল গোলাপি। তারা বিভিন্ন ইভেন্টে কঠোর অনুশীলন করে। সাঁতারু সহ মাইনাম আত্মবিশ্বাসের সাথে মেনানের জন্য চিয়ার করে। ভিয়ান জিরোর জন্য চিয়ার করে। সবাইকে মনে করিয়ে দেয় সে শক্তিশালী সাঁতারু। অনুশীলনের পর জিরো মাইনামকে থামায় এবং আবারও ক্ষমা চায়, ব্যাখ্যা করে বিয়ানের সাথে শুধু পারিবারিক অবস্থায় বাগদত্তা ছিল, কোনো অনুভূতি ছিল না। তারপর সে সত্যি জানতে চায় সে কি সত্যিকারের মেনানকে ভালোবাসে। সে দ্বিধান্বিত হয়ে পড়ে এবং স্বীকার করে পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু মেনান কতটা যত্ন করে সে তার প্রশংসা করে। জিরো আত্মবিশ্বাসের সাথে বলে সে হয়তো তার জন্য অনুভূতি অস্বীকার করছে। সে তাকে অবাস্তব বলে, কিন্তু তারও কিছু বলার আগে মেনানের ফোন আসে। সে হাসে এবং চলে যায়। জিরোকে স্পষ্ট বলে মেনানের সাথে থাকতে আমার ভালো লাগে। প্রতিযোগিতার দিন আসে, উত্তেজনায় স্কুল ভরে যায়। বিয়ান নিশ্চিত তার দল জিতবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে মাইনামের দল প্রথম স্থান অর্জন করে। বিজয় সবাইকে চমকে দেয়, বিশেষ করে বিয়ানকে।
মাইনাম আনন্দে মেনান ও তার পরিবারের সাথে উদযাপন করে। এদিকে বিয়ান ঈর্ষা করে। এদিকে বিয়ানের ঈর্ষা তীব্র হয়, সব দোষ মাইনামের উপর চাপিয়ে দেয়। পরের দিন মাইনাম জিরোকে খুঁজতে যায় কিন্তু পায় না। পরবর্তীতে বিয়ানের মুখোমুখি হয়, যে ঠান্ডাভাবে বলে জিরো সুইমিং পুলের কাছে। মাইনাম সেখানে যায় এবং ভিয়েন ও তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। হুঁশিয়ারি ছাড়াই তার উপর তাকে আক্রমণ করে, অভিযোগ করে জিরো চুরি করার চেষ্টা করেছে। তারা তাকে পুলে ঠেলে দেয়। সে সাঁতার কাটতে সংগ্রাম করে, সাহায্য চায়, কিন্তু তারা হাসে এবং ভিডিও করে। বের হয়ে আসার পর তারা তাকে বারবার মারতে থাকে এবং জিরো থেকে দূরে থাকতে হুমকি দেয়। চলে যাওয়ার সময় তারা মুখ ক্ষতবিক্ষত ও কাঁপছে সে। ম্যানাম তার কান্না শুনে ছুটে আসে, ভিয়েনকে চিৎকার করে থামতে বলে। তার জ্যাকেট খুলে মাইনামকে গরম রাখতে দেয়, কিন্তু অভিভূত ও লজ্জায় সে একা চলে যায়। সে নিজেকে একটি পরিত্যক্ত জায়গায় পায়, পুরোনো আসবাব দিয়ে সে ধুলোয় ঢাকা আয়না, প্রতিফলন দেখে তার মুখ কালশিটে হয়ে আছে। সব যন্ত্রণার স্মৃতি ফিরে আসে, হাসি, অপমান আর চোখের জল গড়িয়ে পড়ে। কাছে একটি কাগজের ব্যাগ পায় এবং ধীরে সেটা মাথায় চাপিয়ে দেয়। পুরোনো ঢালে আবারও সে ফিরে যায়। জিরো তাকে একা বসতে থেকে দেখে নীরবে কাছে আসে। জিরো দৃঢ়ভাবে বলে সে দুনিয়া থেকে লুকোতে পারবে না, এর মুখোমুখি হতে হবে। প্রতিশ্রুতি দেয় তার পাশে দাঁড়াবে এবং তাকে রক্ষা করবে। তার হাত ধরে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। মেনান তার সাথে একসাথে দেখতে আসে। ঈর্ষায় মুখ কালো করে জিরো ভদ্রভাবে চলে যায়। মেনান জিজ্ঞেস করে, কোথায় ছিলে, কেন ফোন ধরনি? সে বলে ঠিক আছে, কিন্তু তারপর মুখোমুখি বলে সে তার আগ্রাসী আচরণ পছন্দ করেনি এবং সহিংসতা ঘৃণা করে। ম্যানার ব্যাখ্যা করে সে শুধু তাকে কষ্টে দেখতে পারেনি বলে এমন করেছিল। সে বলে সে রাগের উপর গড়া ভালোবাসা চায় না, সে আন্তরিকভাবে ক্ষমা চায় এবং সে ক্ষমা করে দেয়। পরের দিন স্কুলে জিরো জানতে পারে বিএন কি করেছে। ক্রোধে সে সবার সামনে তার মুখোমুখি হয় এবং তার রেকর্ড করা ভিডিও দেখায়, সর্বসম্মুখে তাকে অপমান করে, মাইনামকে হেয় করার জন্য এবং সীমা অতিক্রম করার জন্য। বলে সে ভাগ্যবান যে সে শারীরিকভাবে আঘাত করতে অস্বীকার করবে, কারণ সে মেয়ে, না হলে সে ছাড়তো না। ভিয়েন নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু পুরো স্কুল ইতিমধ্যে সত্যি দেখে ফেলেছে। ভিয়েন জিরোর দিকে চিৎকার করে, তার গর্ব সম্পূর্ণ ভেঙে পড়ে। বলে সে সব শুধু তাকে ভালোবেসেই করেছিল, কিভাবে সে কুৎসিত মেয়ের জন্য তাকে ছেড়ে দিতে পারে। জিরো তাকে ঠান্ডাভাবে দেখে এবং উত্তর দেয় সে সত্যিকারের কুৎসিত, বিশেষ করে যা করেছে। তারপর বলে এখন সে তাকে ঘৃণা করে। তারপর পেছন দিকে ফিরে তাকায় না। প্রায় একই সময় মাইনাম অদ্ভুতভাবে ছাত্রকে দূর থেকে তাকিয়ে থাকতে দেখে। সে নীরবে তাকে পর্যবেক্ষণ করে এবং এটি তাকে অস্বস্তিতে ফেলে। জিরো লক্ষ্য করে এবং বেশি কিছু বলে না, তার কাছাকাছি থাকে, সুরক্ষিত রাখে। পরে পার্কিং এলাকা ছাড়ার সময় একটি গাড়ি হঠাৎ মাইনারের দিকে ছুটে আসে। জিরো তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায়, শেষ মুহূর্তে তাকে টেনে সরিয়ে দেয়। ক্রোধে ভয়ে সে ড্রাইভারকে ধরে মারতে শুরু করে। মাইনাম আতঙ্কিত হয়ে তাকে থামায়, মনে করিয়ে দেয় সহিংসতা ঘৃণা করে। সে তার হাতে ছোট কাটা পরিষ্কার করে দেয় নরম ভাবে। সে হালকা হাসে, খুশি যে সে যত্ন করে। সে মুহূর্তে সে প্রথমবার তার কাছে খুলে বলে ছোটবেলায় সে তার বড় ভাইকে গাড়ি দুর্ঘটনায় মারা যেতে দেখেছিল, তাই তার সামনে সে তাকে বাঁচাতে পারেনি। সেদিন থেকে তার রাগ তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। মাইনাম নীরবে শুনে এবং বলে সে বিশ্বাস করে খারাপ মানুষ নয়, সে গভীরে সে ভীষণ দয়ালু। তারা বাকি দিনটি হালকা ঠান্ডায় কাটায়, তাদের মধ্যে উত্তেজনা আগের চেয়ে চরম। বাড়ি ফিরলে দেখা যায় মেনার অপেক্ষা করছে। জিজ্ঞেস করে কোথায় ছিলে এবং চালাকি করে আবারও বাবার বিপক্ষে জিরোকে উস্কায়, সতর্ক করে যে সে বিপজ্জনক। মাইনাম বিরক্ত হয়ে ঘরে চলে যায়। পরের দিন সে মেনানের সাথে সময় কাটায়, সে নার্ভাসলি দেখায় এবং সরাসরি তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলেও প্রথমে সে প্রশ্ন এড়িয়ে যায় খেলার ছলে, কিন্তু সে নরমভাবে জোর দেয়। সে স্বীকার করে স্পষ্টভাবে সংজ্ঞায়িত সে করতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে বলে সময় দেবে, কিন্তু গভীরে জানে সে জিরোকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারবে না। দিনটি নীরবে শেষ হয়। সেই রাতে সে আবারও জিরোকে তার ঘরে পায়। হতবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সে নির্বিকার
জিজ্ঞাসা করে সারাদিন কোথায় ছিলে। সে সত্যি বলে ম্যাডামের সাথে ছিল। সে শুধু বলে যে জানতে চেয়েছিল তা জেনেছে এবং চলে যায়। পরের দিন রহস্যময় ছেলেটি তাকে পর্যবেক্ষণ করছিল তার কাছে আসে। জিরো আগ্রাসীভাবে এগিয়ে আসে। লয়ারের প্রস্তুতি নেয় কিন্তু সে তাকে থামায়। ছেলেটি নিজেকে পরিচয় দেয় এবং চমৎকার কিছু প্রকাশ করে। সে তার পুরনো স্কুলের ছাত্র ছিল। সেই দিন সে সেখানেই ছিল যখন সে তার অনুভূতি প্রকাশ করেছিল। কুৎসিত বলার জন্য সে ক্ষমা চায়, তারপর সত্যি ফাঁস করে দেয় যে মেনানি সেই ছেলে যে তাকে সেই বছর আগে প্রপোজ করেছিল, সেই ছেলে যে তাকে প্রত্যাখ্যান করেছিল এবং উৎপীড়ন হতে দিয়েছিল। মায়নামের দুনিয়া আবারও ভেঙে পড়ে। জিরো নীরবে তাকে বাড়ি পৌঁছে দেয়। যখন সে বারবার মেনানকে ফোন করে কিন্তু সে ধরে না। পরে মেনান অবশেষে ফোন করে। খেলার ছলে অজানা সে কি আবিষ্কার করেছে সে পরের দিন দেখা করতে বলে, কথা বলতে বলে। পরে সকালে মেনান খুশিতে আসে, ধরে নেয় সে ভালোবাসা স্বীকার করবে। পরবর্তীতে সে বলে সে সব জানে যে বছর আগে সে তার জীবন নষ্ট করেছিল। সে তাকে ভালোবেসেছিল এবং সে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেছিল। সে জানতে চায় কেন। মেনান স্বীকার করে সে সবসময় অপরাধবোধে ভুগত, তাই সে ভুল করেছিল এবং তার বাবার সাথে মিলে আবারও কাছাকাছি হওয়ার সুযোগ তৈরি করে এবং যা ভেঙেছিল তা ঠিক করার চেষ্টা করে। সেই স্বীকারোক্তি তাকে আরো বেশি কষ্ট দেয়। দুজনের ধারায় সে প্রতারিত বোধ করতে থাকে। রেগে বাবার মুখোমুখি হয়। তিনি স্বীকার করেন তিনি শুধু চেয়েছিলেন মেয়ে ঘর থেকে বের হোক, সে আবারও বাঁচুক এবং ভালোবাসায় ভরে থাকুক তার জীবন। কিন্তু সে প্রতারিত বোধ করে এবং কাঁদতে কাঁদতে সম্মুখে পালিয়ে যায়। জিরো তাকে একা বসতে থাকতে দেখে সে অভিযোগ করে সেও পরিকল্পনার অংশ ছিল। সে নরমভাবে বলে সে কিছুই জানতো না, ব্যাখ্যা করে তার বাবা সত্যি তাকে ভালোবাসে এবং মেনান প্রভূত তার অপরাধবোধ থেকে কাজ করেছিল, নিষ্ঠুরতা থেকে নয়। সে বলে যে সে ব্যথা থেকে পালিয়ে না গিয়ে সাহসের সাথে মুখোমুখি হতে হবে। ধীরে ধীরে সে শান্ত হয়। বাড়ি ফিরলে মেনান তাদের একসাথে আসতে দেখে এবং জিরোর সাথে আবার লড়াই শুরু করে। মাইনাম তাদের থামাতে চিৎকার করে। মেনান জিজ্ঞাসা করে সে কি জিরোর চেয়ে বেশি তাকে বিশ্বাস করে। সে সত্যি উত্তর দেয় অন্তত জিরো কখনো মিথ্যা বলেনি। হঠাৎ দুই মোটরসাইকেল আরোহী তাদের দিকে ছুটে আসে, কাচের বোতল নিয়ে মাইনামকে আক্রমণ করার চেষ্টা করে। জিরো তার শরীর দিয়ে ঢাল হয়ে দাঁড়ায়, আহত হয়। মেরান আক্রমণকারীদের তাড়া করতে থাকে কিন্তু একটি গাড়ি ধাক্কা দেয় এবং গুরুতরভাবে আহত হয়। তিনজনকেই হসপিটালে নেওয়া হয়। মাইনামের হাতে ছোট কাটা কিন্তু হৃদয় ভারী। প্রথমে মেনানকে দেখতে যায় এবং ক্ষমা করে দেয়। কে জিরো বিয়ানের মুখোমুখি হয়, বুঝতে পারে সেই হামলার পরিকল্পনা করেছিল। সতর্ক করে যদি আবার মাইনামের কাছে আসে সে তাকে ক্ষমা করবে না। পরে মাইনাম জিরোর হাসপাতালের ঘরে যায়, ধন্যবাদ জানায় সব সময় রক্ষা করার জন্য এবং তাকে শক্তিশালী হতে সাহায্য করার জন্য। তারপর কাঁপা সাহসে স্বীকার করে সে তাকে ভালোবাসে, জিজ্ঞেস করে সে তাকেও ভালোবাসে কিনা। জিরো সরাসরি উত্তর এড়িয়ে যায় এবং ঘুমানোর ভঙ্গি করে। তাকে বিভ্রান্ত হয় এবং হতাশ করে। সে মেরানকে দেখতে যায়। সে আবারও ক্ষমা চায়, স্বীকার করে যে সত্যি যত্ন করে কিন্তু তার সিদ্ধান্তকে সম্মান করে। পরের দিন স্কুলে জিরো দূরত্ব বজায় রাখে এবং এড়িয়ে চলে। এটি তাকে গভীরভাবে কষ্ট দেয়। তারপর মেনান পুরো স্কুলের সামনে একটি বড় ঘোষণা দেয় সর্বসম্মুখে। তার ভালোবাসা স্বীকার করে। সে নরমভাবে প্রত্যাখ্যান করে, বলে বন্ধু হিসেবেই থাকা উচিত। সে মর্যাদার সাথে মেনে নেয়, তাকে জড়িয়ে ধরে, বলে তার সুখী সবচেয়ে বেশি মায়নে রাখে। অবশেষে জিরো এগিয়ে আসে, সবার সামনে অস্বীকার করে সে প্রথম দেখার মুহূর্ত থেকেই তাকে ভালোবেসেছে। স্বীকার করে সে দূরত্ব রেখেছিল। সে নরমভাবে প্রত্যাখ্যান করে, বলে বন্ধু হিসেবেই থাকা উচিত। সে মর্যাদার সাথে মেনে নেয়, তাকে জড়িয়ে ধরে, বলে তার সুখী সবচেয়ে বেশি মাইনে রাখে। অবশেষে জিরো এগিয়ে আসে, সবার সামনে স্বীকার করে সে প্রথম দেখার মুহূর্তে তাকে ভালোবেসেছে। স্বীকার করে সে দূরত্ব রেখেছিল অহংকারে। সে হাসে এবং বলে সে তাকে গ্রহণ করবে কিন্তু শর্ত চিরকালের জন্য সহিংসতা ছাড়তে হবে। দ্বিধাহীনভাবে সে রাজি হয়। পুরো স্কুল তাদের জুটি হিসেবে করতালি দেয়। দূর থেকে মেনান নীরব দেখে এবং তার হৃদয় ভারে কিন্তু পর্যাপ্ত পরিণত।
যে তাকে ছেড়ে দিতে পারে। সব শান্ত হলে সে মেনানের কাছে যায় এবং দুঃখ না করতে বলে, তার সাথে ঠাট্টা করে আবার আগের মতো সব হালকা রাখতে চেষ্টা করে। তার বন্ধু ইয়াজনের মধ্যেও এক নীরব নরম পরিবর্তন লক্ষ্য করে, এক সূক্ষ্ম পার্শ্ব স্বাধীনতা ফুটে ওঠে। ইউজিন স্পষ্টতই মেনানকে ভালোবাসে, তাকে ধীরে ধীরে এগিয়ে যেতে সাহায্য করে। অন্যদিকে মাইনাম জিরোর সাথে বাড়ি ফিরে, তাদের আঙ্গুলগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সে সাহস করে বাবাকে বলে তারা আনুষ্ঠানিক জুটি। বাবা প্রায় অজ্ঞান হয়ে যায়, জিরোর দিকে তাকায় যেন দুনিয়া শেষ হয়ে গিয়েছে। জিজ্ঞেস করে, সত্যি কাউকে পাওয়া যায়নি যাকে ভালোবাসতে পারতে? এবং নাটকীয়ভাবে তাদের হাত আলাদা করার চেষ্টা করে, কিন্তু সে দৃঢ় থাকে, বলে সে তাকে ভালোবাসে এবং তাকে ছেড়ে যাবে না। অবশেষে বাবা কঠোর শর্তে রাজি হয়, অনুমতি ছাড়া বের হওয়া যাবে না, দেরি করে বাড়ি ফেরা যাবে না এবং প্রতিবার বের হলে ভাইকে তদারকি করতে হবে। শান্তির জন্য তারা রাজি হয়ে যায়। পরের দিন জিরো তাকে বের করে নিয়ে যায়। তারা হাসে, অসংখ্য ছবি তোলে এবং ভাই সবসময় অদ্ভুতভাবে পেছনে লেগে থাকলেও সময় উপভোগ করার চেষ্টা করে। এক পর্যায়ে মাইনাম তার ভাইকে এক পাশে টেনে নিয়ে যায় যাতে জিরো একা থাকে। হঠাৎ জিরোর পরবর্তী দলের সদস্যরা আবির্ভূত হয়। তারা রেগে আছে যে সে দল ছেড়ে দিয়েছে এবং সহিংসতা ছেড়েছে, জেনে যে সে মাইনামকে প্রতিশ্রুতি দিয়েছে আর কখনোই লড়বে না। তারা তাকে মারতে শুরু করে, সে নিজেকে রক্ষা করতে অস্বীকার করে, প্রতিটি আঘাত চুপচাপ সহ্য করে। মাইনাম ফিরে এসে তার রক্তাক্ত মুখ দেখে আতঙ্কিত হয়। সে ব্যাখ্যা করে সে প্রতিশ্রুতি রেখেছে এবং পাল্টা আঘাত করেনি। তার হৃদয় গর্ভে নরম হয়ে যায়। কিন্তু পরে যখন গুজব গল্পকে বিকৃত করে, সে ভুল বোঝে এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে। কষ্টে এবং আবেগে সে তাকে থাপ্পড় মারে এবং বলে সে মিথ্যাবাদী। কাঁদতে কাঁদতে সম্পর্ক শেষ করে চলে যায়। মেনান সব শুনে সে জিরোকে মুখোমুখি হয়, জিজ্ঞেস করে সত্যি কেন বলেনি। সে শুধু যখন বিকল্প ছিল না তখনই লড়েছিল। জিরো শান্তভাবে উত্তর দেয় সে তাকে হারাতে পারবে না, কারণ সে সত্যি তাকে ভালোবাসে। পরে তার ভাই মাইনামকে পুরো সত্যি বলে, জিরো শুধু তাকে এবং দলকে রক্ষা করতে লড়েছিল। যখন তারা আবার আক্রমণ করে বাধ্য হয়ে নিজেকে রক্ষা করেছিল, ভুল বুঝতে পেরে অপরাধ বোধে ভোগে। পরের দিন সকালে সে জিরোর প্রিয় একা বসা নীরব জায়গায় যায়। তাকে সেখানে দেখতে পায়, দ্বিধাহীনভাবে তার কাছে ছুটে আসে এবং ক্ষমা চায়, চোখে জল, বলে সে তাকে ভালোবাসে এবং আর কখনোই তার পাশ ছাড়তে চায় না। জিরো নরমভাবে ক্ষমা চায় প্রতিটি বারের জন্য যেবার সে তাকে কষ্ট দিয়েছে, ভয় পাইয়েছে, হতাশ করেছে। তারা আগের চেয়েও শক্তিশালীভাবে মিলিত হয় এবং পরের দিন মারিনামের জন্মদিন। পরিবার ও বন্ধুরা বাড়িতে তার জন্য সবচেয়ে সুন্দর উদযাপনের আয়োজন করেছিল। সে চারপাশে তাকায়, বাবা, ভাই, ম্যানুন, ইয়োজন এবং জিরো এবং সত্যিকারের কৃতজ্ঞতা জানায় তারা জীবনে থাকার জন্য। প্রথমবার সে সত্যিকারের ভালোবাসা ও আত্মবিশ্বাস অনুভব করে। সেই রাতে পরে মেনান বাড়ি ফিরে নীরব রাস্তা দিয়ে সে তার অনুভূতি স্বীকার করে এবং সে প্রশ্ন এড়িয়ে যায় না। সে লাজুকভাবে হাসে এবং গ্রহণ করে। তাদের নিজেদের ভালোবাসার গল্প শুরু হয়, ব্যথা থেকে মুক্ত, এবং তাই মাইনারের যাত্রার প্রথম অধ্যায় শেষ হয় বাক্সের আড়ালে নয়, নিজের ত্বকের আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে। যারা সত্যিকারের যত্ন করে তাদের ঘিরে। এই নাটকের নাম আগলি ডাকলি। এই নাটকের নাম আগলি ডাকলিং। এর যে 4টি সিজন রয়েছে এবং প্রতিটা সিজন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন গল্প প্রকাশ করে। নতুন অনুভূতি, নতুন সংগ্রাম এবং নতুন ভালোবাসার গল্প অপেক্ষা করে। যদি আপনি চান আমি পরবর্তী সিজনগুলো চালিয়ে যাই, কমেন্ট করে জানান এবং আমি আপনাদের কাছে তা নিয়ে আসব। এতক্ষণ মুভি মিররের সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।